হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে হ্যাপি ফেস অ্যানিমেশন কি করে করে। যে একটা ফেস আনন্দে আছে, এই অ্যানিমেশনটা কি করে করব। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমরা অ্যানিমেটেড সিসিতে একটা ফেস নিয়েছি, যেটা একটা হ্যাপি ফেস। এটাকে আমরা আগে ট্রেস করব। ট্রেস করার পরে এটাকে আমরা অ্যানিমেশন ক্রিয়েট করবো। তো সবার প্রথম আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পরে দেখো কি করছি আমরা, এখানে একটা শেপ ড্র করবো সবার প্রথম, যেটা আমরা ট্রেস করে শেপ ড্র করছি। তো দেখো বন্ধুরা, আমরা জাস্ট এটাকে ধরলাম, এখানে একটু শেপটাকে অ্যালাইনমেন্ট রাখার চেষ্টা করব, আর কিছুই না। ঠিক আছে, এখানে আমরা রাখছি, এই যে, ঠিক আছে। এবং ফেসটা আউটলাইনটাকে আমরা ঠিক এইখান থেকে ধরবো। হয়ে গেল। এবং ভি প্রেস করলাম, ভি প্রেস করে এই আউটলাইনটাকে ডিলিট করে দিলাম, অ্যান্ড এইটাকেও আমরা ডিলিট করলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, এটার মধ্যে একটা কালার দেবো। যেই কালারটা আমরা স্কিন কালার দিতে পারি, কার্টুনের যে স্কিন কালার হয় হালকা ফুলকা এরকম টাইপের একটু স্কিন কালার ইউজ করা যাক। হ্যাঁ, একদম ঠিক আছে। এবার আমরা কি করছি, এটাকে আমরা সিম্বল করলাম, F8 প্রেস করে মুভি ক্লিপ করবো না, গ্রাফিক্স করে দিই। গ্রাফিক্স করে ওকে করে দিলাম, ভিতরে ঢুকলাম। ঠিক আছে, নতুন এটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এটাকে আমরা লক করে দিচ্ছি, এটাকে অফ করে দিচ্ছি, এটা আমাদের লাগছে না আপাতত। বা এটাকে আউটলাইন করে দিই, যাতে আমাদের আউটলাইনটা দেখতে সুবিধা হয়ে থাকে। ঠিক আছে বন্ধুরা, এইবার এইখানে আমরা আই ড্রপ দিয়ে এইটাকে আমরা চুলটাকে বানাবো। ঠিক আছে বন্ধুরা, এই যে হালকা করে একটু চুলের শেপগুলোকে নেব। ঠিক আছে, এইখানেও তাই করবো একটু। আমরা ব্রাশ টুল ইউজ করছি মানে বন্ধুরা, তোমরা অন্য টুল ইউজ করতে পারো সেটা না, তোমরা তোমাদের মর্জি মতো যে কোনো টুল ইউজ করে তোমরা কাজ করতে পারো। ঠিক আছে, তো আমরা এখানে হালকা করে ঠিক আছে, এইখানে একটুখানি আমরা হালকা করে শেপটাকে ড্র করে দিলাম। ঠিক আছে, এবং এই চুলটাকে আমরা কালো করে দিচ্ছি, ব্ল্যাক কালারের চুল করছি, কোনো অসুবিধা নেই। দেখো, খুব সিম্পল একটা শেড। অ্যান্ড এইটা স্ট্রোক কালারগুলোকে আমরা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার আমরা এখানে অন করলাম, দেখতেই পাচ্ছ। এবং এখানে আমরা কানটাকে তৈরি করব, কানটার জন্য একটা আলাদা লেয়ার নিলাম। ঠিক আছে, এবার আমরা এই কানটাকে বানাবো। তো আমরা ওয়াই প্রেস করলাম, আবার সেম প্রসেস। ঠিক আছে, এটাকে আমরা আউটলাইনে কনভার্ট করছি। এইখান থেকে আমরা হালকা করে শেপ নিলাম, অ্যান্ড এইটাকে আমরা আউটলাইনটাকে রাখবো। ঠিক আছে, কানের ভাঁজটাকে। এবার এইটা দেখি স্ট্রোক কালার কি আছে, আইড্রপার টুল ধরে কালার দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এইটাকে অন করছি, এইটাকে আমরা, হ্যাঁ এইটা এখানে রয়েছে, অ্যান্ড এইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে বন্ধুরা, খুব সুন্দরভাবে আমাদের এইটা, তাই এগুলোকে আমরা একটু মোটা করে দিই। তো মনে করো এটাকে আমরা 5 করে দিই, দেখতে যাতে সুন্দর লাগে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড এইগুলোকে চাইলে তুমি এগুলোকে একটা লেয়ারও রাখতে পারো, কোনো ব্যাপার না, সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত। তো আমরা এগুলো পরবর্তীকালে দেখবো যে কোনটাকে কী লেয়ারে রাখতে পারি। এইবার আমরা এটাকে চোখ করব, চোখের জন্য। ঠিক আছে, তো আমরা এটাকে চোখ বানাচ্ছি, ভি প্রেস করলাম, স্ট্রোক কালারগুলোকে ডিলিট, একদম ঠিক আছে। ঠিক আছে, এইবার আমরা এটাকে এখানে আমরা আবার একটা চোখের মনি করি, ভি প্রেস করলাম, ডিলিট, আর এখানে একটা হোয়াইট কালারের মনি। ঠিক আছে, এবং এইটাকে আমরা কি করবো, পুরোটাকে একটা সিম্বলে কনভার্ট করে দেবো। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা নিচের লেয়ারগুলোকে লক করে দিই। এইটাকে আমরা পুরোপুরি একটা F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, গ্রাফিক্স করে ভিতরে করলাম, কারণ এর ভিতরে আমরা লাইভ লিঙ্কও করবো। ঠিক আছে বন্ধুরা, তো এখানে ধরলাম, কন্ট্রোল এক্স কাট করলাম, নতুন একটা লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি। ঠিক আছে, এইখানে আমি আবার আইব্রোস ইউজ করছি। ঠিক আছে, ওয়াই, ঠিক আছে, এখানে আইব্রোস বানালাম, দেখতে সুন্দর লাগে যাতে। ঠিক আছে, এবং কে প্রেস করে ফিল কালার। ওকে বন্ধুরা, এখানে ডাবল ক্লিক, হয়ে গেল আমাদের কাজ।
তো আমরা একবারে কাজ করি, অ্যানিমেশন করতে করতে আমরা এগোই, ঠিক আছে, নাকি না পুরো কমপ্লিট করি তারপরে আমরা করব। ডাবল ক্লিক করলাম, দেখা যাক কি হয়, ঠিক আছে, আমরা পরবর্তীকালে দেখছি। হ্যাঁ, তো আমরা এখানে কানের প্রেস করে চোখের মনি, আর এখানে হোয়াইট কালার হবে, কারণ যে স্বাভাবিক চোখের এটা হোয়াইট কালারই হয়ে থাকে, ঠিক আছে। অ্যান্ড এর উপরে একটা চোখের এই যে আউটলাইন আছে এইটাকেই আমি আবার এইখানে একটা পুট করি, ঠিক আছে। এটা পরবর্তীকালে আমি ইউজ করব, আগে নাকটাকে বানাই, ঠিক আছে। নতুন লেয়ার নিলাম, ওয়াই প্রেস করলাম, এখানে একটা হালকা করে স্ট্রোক কালার দেবো না, এখানে ব্ল্যাক কালার দেবো, এখানে হালকা করে একটা নাক, ঠিক আছে। আর এখান থেকে একটা শেপ দিলাম, ঠিক আছে। এখানে স্ট্রোক কালার রাখছি, আই কালার পিক, আউটলাইন, ডিলিট, ডিলিট অ্যান্ড ডিলিট অ্যান্ড ডিলিট, ডিলিট, ওকে। এইবার এখানে একটা মাউথটাকে আমি ওয়াই প্রেস করলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার দাঁতটা, ঠিক আছে। এইবার আমি এটাকে ভিতরটা ব্ল্যাক কালার, আই টপার টুল, দেখো খুব সুন্দর ড্রয়িং করা, ড্রয়িং বেশি কঠিন না এগুলো, ঠিক আছে। দেখো মুখে হয়ে গেল আমাদের খাটনি কম, ঠিক আছে। এই যে এইগুলোকে স্ট্রোক কালারকে ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের লাগছে না, ঠিক আছে। এগুলো পরবর্তীকালে আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে কাজে লাগাবো, ঠিক আছে। তো হয়ে গেল, তো আমরা এখানে সবগুলো স্ট্রেট অন করে দিই, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের শেপ এবং মুখ চলে এলো, ঠিক আছে। এইবার আমরা এই যে মুখটা আছে এই মুখটাকে আমরা F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ভিতরে ঢুকলাম, ঠিক আছে, এবং F7 একটা ব্ল্যাঙ্ক লিখলাম। এইখান থেকে আমরা অনিয়ন স্কিন অন করছি, এখান থেকে আগের ফ্রেমটা দেখতে পাবো, ওয়াই, এইখানে আমরা কি করব, এখানে একটা স্মাইলি ফেস তৈরি করব, দেখতে পাচ্ছ, এখানে আমরা একটা স্মাইলি ফেস, হ্যাঁ, এখানে স্ট্রোক কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আর এইখানে আমরা হালকা করে এখান থেকে আমরা এখান থেকে কন্ট্রোল জেড ভি, এখান থেকে স্ট্রোক কালারটাকে ঠিক করব, হ্যাঁ, ঠিক আছে। দেখো ছোট ছোট জিনিস কতটা ইম্প্যাক্ট করে বন্ধুরা, দেখতে পাচ্ছ, এই যে তাহলে এই যে দেখতে পাচ্ছ, হয়ে গেল। আমরা এখানে চলে আসলাম, এই চোখের ইয়েটা পরে করব, আমরা বাইরে চলে আসলাম। এইবার আমরা কি করছি এখানে, আচ্ছা এইখানে আমরা হেডের বাইরে অ্যানিমেশনটা রাখবো, ঠিক আছে। এই মাথার বডিটা, ঠিক আছে, উপরে একটা নতুন লেয়ার দিলাম, ঠিক আছে। ওয়াই প্রেস করলাম, এখানে গলাটা, ঠিক আছে। টি শার্ট একটা হালকা করে রাফলি একটা টি শার্ট, ঠিক আছে। তো এখানেও আমরা স্কিন কালার দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে ওয়াই প্রেস করে এখানে হালকা করে শেড, হালকা করে একটা শেড দিচ্ছি, কে দেখো হয়ে গেল। আর এটাকে আমরা মাথার নিচে ফেলে দিলাম, ঠিক আছে বন্ধুরা। এবার তুমি এটাকে ডিলিট, এটাকে ডিলিট অ্যান্ড এটাকে ডিলিট, এটাকে ডিলিট অ্যান্ড এটাকে ডিলিট, ঠিক আছে, দেখতেই পাচ্ছ, ওকে। এইবার আমরা সবার প্রথম যেই কাজটা হবে সেটা হচ্ছে আমাদের চোখের অ্যানিমেশন, তো আমরা কি করছি, চোখের ভিতরে গেলাম, চোখের ভিতরে গিয়ে আমরা এই যে স্ট্রোক কালারটা আছে এটাকে কন্ট্রোল সি প্রেস করলাম, নতুন একটা লেয়ার শিফট কন্ট্রোল ভি প্রেস করে আমরা করছি। আই ব্লিঙ্ক যেখানে আমরা করি সেম প্রসিডিওর বন্ধুরা, আলাদা কিছু না। আমরা এখানে এন প্রেস করলাম, ভি, ঠিক আছে, এ হালকা করে এখানে, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এখানে একটা ফ্রেম পরপর F6 মানে F6, ঠিক আছে, এন, তাহলে আমাদের কি একটা পরপর ভি, এ,
হয়ে গেল, ডিলিট অ্যান্ড এটা ডিলিট। ঠিক আছে, আবার এখানে F6 একটা ফ্রেম পরপর আমরা করছি বন্ধুরা, খুব সিম্পল জিনিস, ভি এ, ঠিক আছে, ডিলিট ডিলিট। হ্যাঁ বল, আচ্ছা ঠিক আছে, সাবধানে। আবার একটার পর F6 এন ভি এ, দেখতে পাচ্ছ বন্ধুরা, বেশি কিছু না। ঠিক আছে, এখানে ডিলিট, এখানে ডিলিট, দেন ভি। খুব সিম্পল একটা অ্যানিমেশনস হবে, কিন্তু খুব দেখতে খুব মজাদার লাগে কিন্তু। ঠিক আছে, আবার এখানে একটা F6, ঠিক আছে, ওকে ওকে এন্ড। এবার এখানেও আমি একটা করে ফ্রেম দেবো F6, ঠিক আছে, হালকা করে নিচে নামবে, একদম হালকা, এই একটা ফ্রেম একটা ফ্রেম। আবার এখানে গিয়ে F6, আবার এখানে হালকা করে F6 হালকা করে অ্যান্ড F6 হালকা করে, হয়ে গেল। এইবার আমরা কি করব, এই কটা ফ্রেমকে কয়েকটা ফ্রেম ছেড়ে দিয়ে আমরা মাঝের ফ্রেমগুলোকে রিমুভ করে দেবো, কারণ চোখটা বন্ধ হবে এবং খুলবে, তার জন্য আমাদেরকে এরকম করতে হবে, রিমুভ ফ্রেমস। ঠিক আছে, রিমুভ ফ্রেমস অ্যান্ড রিমুভ ফ্রেমস। এবার কী করবো, এগুলোকে রিভার্স ফ্রেম করে দেবো, রাইট ক্লিক রিভার্স ফ্রেম, এখানে রিভার্স ফ্রেম। ঠিক আছে, এবার চোখের পলক যখন যেহেতু পড়েছে, তাহলে এখানে আমি 1 সেকেন্ড অবধি এটাকে F5 মারি। ঠিক আছে, এটা আর এটাকে আমি 1 সেকেন্ড অবধি F6, ঠিক আছে, হালকা করে নিচে নামবে, 1 2 3, আবার এখানে F6 1 2 3, আবার F6 1 2 3, আবার F6 1 2 3, আবার এইখানগুলোই সেম প্রসেস করব আমরা, এই যে এইখান থেকে ধরবো। ঠিক আছে, রাইট ক্লিক রিমুভ ফ্রেমস, বা শিফট F5ও মারতে পারো, বা শিফট F5 প্রেস করলে রিমুভ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, শিফট F5 প্রেস করছি, রিমুভ হয়ে গেল। এবং এগুলোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক রিভার্স ফ্রেম অ্যান্ড F5, তাহলে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ খুব স্মুথলি অ্যানিমেশন হচ্ছে, তাই না? এবার আমরা বাইরে চলে আসলাম। এবার এই চোখটারও আমাকে চোখটা করতে হবে না, এই চোখটারও, আর এই চোখটার আমাকে ছোট করতে হবে, অল কন্ট্রোল এস, একটু ছোট করে দিই, কারণ 3/4 আছে তার জন্য। ঠিক আছে, আর এটাকে অন, দেখতে পাচ্ছ? এইবার আমার এখানে অ্যানিমেশন হবে। তো এবার এই মুখটা আছে, এটাকে আমরা কি করবো, লুপ করে দেবো, সিঙ্গেল ফ্রেম করে দেবো, এখান থেকে প্লে সিঙ্গেল ফ্রেম। ঠিক আছে, এবং আমি সবার প্রথম যেই অ্যানিমেশনটা করব, সবার প্রথম যেটা থাকবে, চোখ বন্ধ হয়ে গলার মাথাটা নিচে থাকবে। ঠিক আছে, তো আমি এই সব কটার সেন্টার পয়েন্ট, আগে এগুলোকে আমি লকগুলো খুলে দিই। ঠিক আছে, এটাকে আমি হালকা করে কন্ট্রোল এক্স মেরে এই চুলের মধ্যে এখানে শিফট কন্ট্রোল ভি প্রেস করে অ্যাড করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার খাটনিটা বেঁচে গেল। আর এটাকে আমি কী করবো, F8 প্রেস করব, গ্রাফিক্স। ঠিক আছে, সেন্টার পয়েন্ট, আর এটা গ্রাফিক্স, এটা গ্রাফিক্স আছে না, এটা গ্রাফিক্স নেই, F8 গ্রাফিক্স। ওকে, হয়ে গেল। তো এইবার আমার ফার্স্ট স্টেপ হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে এই চোখটা বন্ধ থাকবে, তাই না? তাহলে আমরা দেখব কোথায় গিয়ে চোখটা বন্ধ হচ্ছে, তাই না? এবং এটাকেও আমরা তাই করব, এই ফ্রেমটা কত আছে, 14 আছে, এটাকেও আমরা 14 করব, 14। ঠিক আছে, অ্যান্ড এই ফ্রেমটা এখানে সিঙ্গেল আছে, এটাকে 2 করে দিচ্ছি। ঠিক আছে, এবং ফার্স্ট যেটা হবে, এটাকে আমি F8 প্রেস করে গ্রাফিক্স করে দিই। ঠিক আছে, এবং সব কটার সেন্টার পয়েন্টগুলোকে ধরবো আমরা, দেখো বন্ধুরা ভালো হবে। ঠিক আছে, এই যে সেন্টার পয়েন্ট ধরলাম, গলা থেকে মাথাটা নিচে হবে, তাহলে এই যে এখান থেকে এতটা, সরি এই কানটা ধরিনি, আচ্ছা কানটাকে আমি F8, হ্যাঁ এই তো, এই ধরলাম, এই ধরলাম, এই ধরলাম, এই 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 এই
সেন্টার পয়েন্টটাকে এখানে রাখুন, ঠিক আছে। তো এইখানে হালকা করে নিচে, ওকে হয়ে গেল। এবং এই চোখ তিনটে একটু নিচের দিকে নামবে, 1 2 3, ঠিক আছে। এবং কানটা একটু উপর দিকে উঠবে 1, ঠিক আছে। এই যে সিম্পল অ্যানিমেশন, কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু ঠিক হবে, এই জায়গাটা একটু গন্ডগোল আছে, আমাদের এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে দিই আমরা হালকা করে। হয়ে গেল। এইবার আমরা এখানে 10 ফ্রেম অবধি F6 মারবো, ঠিক আছে। কারণ যেহেতু আমরা এখানে সিঙ্গেল ফ্রেম করেছিলাম, এখানে সিঙ্গেল ফ্রেম করা হয়নি, এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিই অ্যান্ড এটাকে আমরা সিঙ্গেল ফ্রেম করি, ঠিক আছে। এইবার আমরা এখানে এই ফ্রেমগুলোকে, আচ্ছা এইগুলোকেও আমরা 14 করে দিই, 14 অ্যান্ড 14, ঠিক আছে। এইবার এই টোটাল ফ্রেমগুলো, এই যে টোটাল ফ্রেমটা ধরছি, সেন্টার পয়েন্টটাকে ধরলাম, ঠিক আছে। হালকা করে একটু মাথাটাকে তুলবে, আর এখানে আমরা কী করবো, রাইট ক্লিক, ক্লাসিক টুল, ওকে। দেখো এই যে, ওকে। যখন উপরের দিকে উঠছে, মুখ, নাক অ্যান্ড ইয়ে হালকা করে উপর দিকে উঠবে, ঠিক আছে। হয়ে গেল। অ্যান্ড কানটা হালকা করে নিচের দিকে নামবে একটা, তাহলে কী হলো দেখো, এই দেখো এখানে একটা প্রবলেম হচ্ছে, যেটা চোখটা কম প্রবলেম করছে, ঠিক আছে বন্ধুরা। তাহলে এই চোখটাকে আমি কি করছি, এখান থেকে কাট করে নিই, কন্ট্রোল এক্স, ঠিক আছে। নতুন একটা লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি, ওকে। এইখানেও আমি এখানেও করে দিচ্ছি এটাকে। তাহলে এই যে চোখটা আছে, কন্ট্রোল বি, এই চোখটাকে আমি ডিলিট করে দিই, হ্যাঁ। এবং এই চোখটা F6 মেরে এটাকেও আমি অ্যাডজাস্ট করে দিই এখান থেকে, এই যে, ঠিক আছে। যদি আমি চোখটাকে একটু খুলে দিই, অলমোস্ট ঠিক আছে, 14, ঠিক আছে বন্ধুরা। এবার এখানে আমরা রাইট ক্লিক, ক্লাসিক টুল, তাহলে দেখো দুটো স্মুথলি উঠছে, ঠিক না। এই যে দেখতে পাচ্ছ। এইবার এইখানে হালকা করে কয়েক সেকেন্ড হোল্ড হবে, এখানে হোল্ড হবে। আমি মনে হয় 2 সেকেন্ড অবধি F6 মারলাম, F5, F6, ঠিক আছে। আর এইখানে আমি কী করছি, রাইট ক্লিক, রিমুভ, ক্লাসিক টুল, ঠিক আছে। কয়েক সেকেন্ড হোল্ড হলো, এই যে। আচ্ছা এই চোখটাকেও আমি এখানে সিঙ্গেল ফ্রেম করে দিই, ঠিক আছে। এই যে হোল্ড হলো, আচ্ছা এখানে 14 হবে, ঠিক আছে। এইবার কয়েক সেকেন্ড পরে এটা স্ট্রেচ হবে একটুখানি, এই যে, F6 এখানে এটাকে আমি করে দিই, এটা চোখ খুলবে এবার, ঠিক আছে। এইবার এইগুলো ধরলাম, এখানে ধরলাম, এটাকে ধরলাম, এটাকে ধরলাম, সেন্টার পয়েন্ট নিচে থাকবে এখানে, হালকা করে এটাকে একটু উপর দিকে তুলে দিলাম, এই যে, ঠিক আছে। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাসিক টুল, তাহলে দেখো এই যে এই গেল, ঠিক আছে। এইবার এইটাকে এইখানে যেই ফ্রেমটা আছে, এটাকে সিঙ্গেল ফ্রেম করে দিই, তাহলে দেখো এই যে হয়ে গেল। এইবার এইখান থেকে মনে করো আমি এইখানে যখন আসছে, এইখানে চোখ খুলবে, ঠিক আছে। এইখানে আমরা করে দিই 1 নম্বর ফ্রেম, ঠিক আছে। অ্যান্ড এটা করে দেবো 1 নম্বর ফ্রেম, ঠিক আছে। অ্যান্ড এটাকে করে দেবো 1 নম্বর ফ্রেম, ঠিক আছে। তাহলে দেখো গেল,
তাহলে দেখো কি হচ্ছে। এইবার চোখে আমাকে টাইমিংসটা একটু দেখতে হবে। এইটা যখন খুলছে, এই যে এইটা খুললো, আচ্ছা এটা কি করে হলো দেখি। এটা এটা 14 নম্বর থেকে এটা গেল সোজা হচ্ছে 1 নম্বরে, তাই না? তাই না? এটা লুপে আছে, 14 থেকে 1-এ যাচ্ছে, তাহলে এইটাকে আমাকে 14 থেকে 1-এ করতে হবে। তাহলে এই চোখটা আমাকে 14 থেকে এটাকে লুপে করে দিতে হবে। তাহলে দেখো, দেখতে পাচ্ছ খুলছে। এইবার এখানে আমি 2 সেকেন্ড অবধি F5, কারণ আই ব্লিংটা হতে থাকবে, আর কিছু না। রাইট ক্লিক, রিমুভ ক্লাসিক টুইন, ঠিক আছে। এবার দেখো, এইবার এই যে চোখটা খুললো, এখানে চোখটা খুললো। এবার এখানে আমরা সিঙ্গেল ফ্রেম আছে না, লুপ করে দিলাম, আর এটাকে আমরা লুপ করে দিলাম। তাহলে দেখো এই যে, ঠিক আছে। বাইরে চলে এলাম, নিচে লেয়ারটাকে ডিলিট, ঠিক আছে। দেখো এইবার আমরা এখানে 2 সেকেন্ড অবধি F5, দেখি কত দূরে অ্যানিমেশন হলো। আচ্ছা ভিতরে দেখি অ্যানিমেশন কত দূরে। আমাদের 2 সেকেন্ড অবধি অ্যানিমেশন হয়েছে। ইন্টারনেটে দেখছি, ঠিক আছে বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে, দেখো বন্ধুরা তোমাদের কাছে আমরা একটা হ্যাপি ফেস অ্যানিমেশন ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা, ঠিক আছে। এবার তুমি যদি চাও যে এখানে আর একটু স্ট্রেচ হবে বা কিছু হবে, এখানে তুমি মনে করো এখানে এই যে এখান থেকে আমি মনে করি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এখানে একটা F7 মারলাম, F7। এখানে মনে করো কিছু আউটলাইন তুমি দিতে পারো হালকা হালকা করে, এই যে এখানে কিছু, ঠিক আছে। এখানে কিছু জাস্ট তোমার নিজের ভালো লাগার জন্য, আর কিছুই না। এখানে গিয়ে এই যে F7, এখানে এটা F7 মেরে দাও, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা তোমাদের সামনে কি সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এরকম খুব মজাদার মজাদার ফেস এক্সপ্রেশন অ্যানিমেশন তুমি ইউজ করতে পারো। হ্যাপি ফেস অ্যানিমেশন কী করে করে দেখতে পেলে বন্ধুরা। তো এইখানের মধ্যে খুব সিম্পল ছিল, আবার অনেক কিছুই ছিল এর মধ্যে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমাদের এই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা হয়ে থাকে, বুঝতে অসুবিধা, তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো, ঠিক আছে বন্ধুরা। তো আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, চলো বাই।